সকল রাজনীতিবিদদেরকে আমরা বলবো, আপনারা শহীদ ওয়াসিম, আজকে যদি এই শহীদ ওয়াসিম প্রাণ না দিতেন, আজকে এই যে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, জেলখানা থেকে বেরিয়ে যে চলে আসছেন, এই যে বড় বড় পদ পাচ্ছেন, এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, নতুন করে নিজের হোটেল পুনরুদ্ধার করছেন, আবার নতুন করে হোটেল দখলও করছেন, বড় বড় আলাপ দিচ্ছেন, এটা সম্ভব হইতো না। যুব শক্তি হচ্ছে আমাদের একটা বেস। আমরা শুধু চেয়ার সরাবো না, আমরা চিন্তারও পরিবর্তন করব। ইতিপূর্বে চেয়ার সরিয়েছে, ইতিপূর্বে লোহার বদলে বাঁশ দিয়েছে, ইতিপূর্বে বহু যুব মন্ত্রীকে বিভিন্ন সরকারের আমলে দেখেছে যারা শত শত কোটি টাকা লুটপাট করেছে। যুবক যে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ ঢেউর মতো করে ছুটে যাবে, তার হাত পা ছুটবে, সাথে তার চিন্তা পাহাড়ের গতিতে হিমালয় পর্বত, মহেশখালীর আদিনাথ পর্বতের মতো করে ঠান্ডা ভাবে কুহিলা নদীর মতো করে সে চিন্তা করবে। কক্সবাজারের যুব শক্তি হবে আগামী দিনের কক্সবাজারের সকল তরুণ যারা শুধুমাত্র চাকরি প্রত্যাশী না, চাকরি দিতে চায়, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। শহীদের রক্তকে উপহাস করা হয়, তখন আমরা আশ্চর্যান্বিত হই, আমরা তখন হতাশ হই, আমরা বিচলিত হয়ে পড়ি, আশ্চর্যান্বিত হই। আমরা যখন বুঝি সেকেন্ড রিপাবলিক নাকি ডিকশনারিতেও নাই, সেকেন্ড রিপাবলিক গ্রামারও নাই। পৃথিবীর দেশে দেশে সেকেন্ড রিপাবলিক একাধিকবার হয়েছে। সেকেন্ড রিপাবলিক গণতন্ত্রের জন্য একটি রাষ্ট্রের জন্য স্বাধীন রাষ্ট্র সংস্থার জন্য একটি অপরিহার্য অংশ। সংবিধান পরিবর্তন হয়, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এর বড় বলে এটা গ্রামারে নাই, এটা ডিকশনারিতে নাই। যারা বলে তারা আমাদের সাথে গাদ্দারি করে, বিপ্লবের সাথে গাদ্দারি করে। যে দেশে 3 দিন সরকার ছিল না, একজন যোগ্য মানুষকে এনে রাষ্ট্র ক্ষমতা বসেই আজকে দেশ যে অবস্থায় আছে, সবাই বলছিল দেশে অর্থনীতি থাকবে না, রাষ্ট্রনীতি থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে না, সেখানে সেই শূন্য বিচ্ছিন্ন অবস্থা থেকে আজকে এই পর্যায়ে আসছে। সেখানে জাতীয় ভাষার আমরা 2জন মাত্র, জুলাই যুদ্ধ থেকে মাত্র 2জন মানুষ গেছে, বাকি উপদেষ্টা পরিষদের কত শত মানে তাদের সমর্থনই আছে। তো জাতীয় নাগরিক পার্টির দায় হবে কেন? দায় কেন হয়? কারণ নাগরিক পার্টি জুলাই বিপ্লব থেকে উঠে আসা, নাগরিক পার্টির দায় সবচেয়ে বেশি এজন্য যে তারা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে চায়, পুরনো বন্দোবস্তকে ভাঙতে চায়। আজকে 5 আগস্টের পর থেকে একটা নতুন করে একটা লড়াই শুরু হয়েছে। সেই লড়াইটা হচ্ছে ওল্ড এস্টাবলিশমেন্ট এবং নিউ সেটেলমেন্টের মধ্যে। আমরা এনসিপি নিউ সেটেলমেন্টের পক্ষে। আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের রাজনৈতিক জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। আর তারা যারা ওল্ড এস্টাবলিশমেন্ট টিকিয়ে রাখতে চায়, তারা মাফিয়াতন্ত্র টিকিয়ে রাখতে চায়, তারা জমিদার তন্ত্র টিকিয়ে রাখতে চায়, তারা সামন্তবাদের সুরে কথা বলে। তারা আমাদেরকে বলে, আমাদের সম্ভাব্য প্রার্থীরা যখন দূর টু দূর জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে, এই সময় তারা আমাদেরকে বেশিং করছে কিভাবে, যে আগে মেম্বার হয়ে দেখাও। তাদের এই কথা, তাদের এই দৃষ্টিভঙ্গি হচ্ছে 200 বছর আগে দুনিয়া থেকে বিলীন হয়ে যাওয়া সামন্তবাদের আলাপ। তাদের এই আলাপ জমিদার তন্ত্রের আলাপ। আমরা এই জমিদার তন্ত্রের দম্ভ ভেঙে দেব ইনশাল্লাহ। এবং এই যে দৃঢ়প্রত্যয়ে আমি বলার স্বপ্ন দেখছি, আকাঙ্ক্ষা নিজের মাঝে পোষণ করছি, এর পেছনে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হয়ে উঠবে জাতীয় যুব শক্তি। যখন একটা বিপ্লব শেষ হয়, তখন যারা মারা যায় তারা, আমি মনে করি তারা বেঁচে যায়। কারণ এই ভারতীয় উপমহাদেশের এখানে যে দেশগুলা, এখানের রাজনীতিক পাটাতন এত বেশি জিলাপির পেঁয়াজের মতো, যারা আমাদের মতো বেঁচে যায় তারাই সবচেয়ে বেশি দুঃখে পড়ে যায় যে ওই দিন হয়তো আমি শহীদ হয়ে গেলেও আমিও দায় থেকে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু অনেকগুলা ভাই বোন একসাথে গিয়ে যখন অনেকে ফেরত আসি ঘরে আর অনেকে সাথে নিয়ে আসতে পারি না, এই দুঃখ নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করতে হয়, তখন অবশ্যই আমাদের আসলে খুশিতে থাকার কথা না। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলিত হয়েছে সেটা সময় বলে দিবে। আমরা বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি ভূমিকম্পের আশঙ্কা, আমরা শুনতে পাচ্ছি রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা আবারও
বাংলার আকাশে ধরা দিচ্ছে। আমরা আবারও সেই পুরনো ধাঁচের রাজনৈতিক যেই ধারা, সেই ধারায় ফেরত যাওয়ার জন্য কোনো কোনো গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। কিন্তু আমরা যদি সক্রিয় থাকি, গণ অভ্যুত্থানের স্পিরিটকে যদি ধারণ করি, তাহলে ইনশাল্লাহ কোনো শক্তি বাংলাদেশে আর নৈরাজ্যের রাজনীতি করতে পারবে না। আমরা এমন একটি ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি যখন একটি গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রকে নতুন করে সাজানোর যে দায়িত্ব, সেটা আমাদের সকলের কাঁধেই অর্পিত। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষগুলো, তারা হচ্ছেন এদেশের যুবক। আমরা যদি আজকের যে জনসংখ্যা বাংলাদেশের 17 কোটি বলি বা 16 কোটি বলি বা 18 কোটি বলি, সেই জনসংখ্যার একটি সিংহভাগ অংশ হচ্ছে যুবকরা। যে প্রতিষ্ঠিত অনেক দল আছে, বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, আরও অনেক প্রতিষ্ঠিত দল আছে। সেখানে ক্ষমতায় যাওয়ার রেসে সবচেয়ে এগিয়ে আছে এরকম দুটি দল হলো জামাত আর বিএনপি। আমরা যারা এখানে যুবকরা উপস্থিত হয়েছি, তারা ওই বিএনপি এবং জামাত ইসলামীর বাইরে এসে একটি নতুন পরিচয় নিয়েছে, সেটি হচ্ছে জাতীয় যুব শক্তি।